সুপ্রভাত। আজকে শুভ দোল পূর্ণিমা। এই শুভ দোল পূর্ণিমায় সকল গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে জাহ্নবী চটনের পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই দোল পূর্ণিমা উৎসবে আমার গন্তব্যস্থল হচ্ছে কাটোয়া। এই কাটোয়া শহরে আজকে আমি আপনাদের শ্রী সুখদেব ব্রহ্মচারী আশ্রমে নিয়ে যাব। ওখানে নিয়ে গিয়ে আপনাদের সুন্দর দোল উৎসব দর্শন করাবো। আজকে এই অপূর্ব দোল উৎসব ছাড়াও আপনাদের আমি দর্শন করাবো শ্রী সুখদেব ব্রহ্মচারী সমাধি মন্দির, বিশাল সমাধি মন্দির এই কাটোয়া শহরের বিকিহাটে। সেই সমাধি মন্দিরের আজকে দ্বার উদ্ঘাটন হবে। এই সমাধি মন্দিরের দ্বার উদ্ঘাটনের কিছু সুন্দর মুহূর্ত আমি আমার ক্যামেরা বন্দি করে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে আমি এই কাটোয়ায় কিন্তু লোকাল ট্রেনে যাব না, আজকে আমি রিজার্ভেশন করেছি বালুরঘাট এক্সপ্রেসে। যেহেতু আজকে দোল পূর্ণিমায় খুব ভিড় হবে ট্রেন, তাই জন্য আমি ভাবলাম যে রিজার্ভেশন করেই যাই। এই বালুরঘাট এক্সপ্রেস 13063 এটা ছাড়বে হাওড়া স্টেশন থেকে 7:50 এবং সময় নেবে 2 ঘন্টা 37 মিনিট, আর মাঝখানে মাত্র 2টো স্টপেজে থামবে। আপনারা এই কাটোয়া লোকাল ট্রেনেও যেতে পারেন। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরলে আপনাদের সময় দেবে 3 ঘন্টা 5 মিনিট, আর মাঝখানে 42টা স্টেশন থামবে, আর রেলওয়ের দূরত্ব হচ্ছে 144 কিলোমিটার। আর আপনারা যদি শিয়ালদা থেকে কাটোয়া যান তাহলে শিয়ালদা কাটোয়া লোকাল ধরলে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 151 কিলোমিটার, আর সময় নেবে 3 ঘন্টা 37 মিনিট, আর মাঝখানে 37টা স্টেশন থামবে। চলুন তাহলে হাওড়া স্টেশনের ভেতর যাওয়া যাক। বালুরঘাট এক্সপ্রেস 7:50 ছাড়বে, এখন সময় হচ্ছে 6:30। অনেক সময় আছে, ধীরে ধীরে আমি আজকে ট্রেনে যাব। এই সকাল 6:30টায় ব্যস্ততম হাওড়া স্টেশনের বাইরেটা একবার আপনাদের দর্শন করিয়ে দিই। এই দেখুন, বালুরঘাট এক্সপ্রেস। আমার কোচ নাম্বার হচ্ছে S2। আজকে লোকাল ট্রেনের বদলে এক্সপ্রেস ট্রেনে যাব বলে বিশেষ তাড়াহুড়ো করছি না। আমাকে কাটোয়ার যে বিকিহাটে শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী আশ্রমের খোঁজ দিয়েছিলেন আমারই চ্যানেলের এক বহু পুরনো সদস্য শ্রী রাজীব চক্রবর্তী। তো আমি সেই রাজীব চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই দোল উৎসবের শুভ মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি আমার দর্শকদের জন্য একটা সুন্দর ভিডিও উপহার দেব বলে। তাহলে রাজীব দাদা ভাই এইভাবে আমাকে নানান মঠ মন্দির আশ্রমে খোঁজ দেবেন, তাহলে আমি চেষ্টা করব আমি দর্শকদের কাছে সেই দর্শনীয় স্থানগুলো পৌঁছে দেবার। ঠিক 7:50 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বালুরঘাট এক্সপ্রেস ছেড়ে দিল। আমাকে জার্নি করতে হবে 2 ঘন্টা 37 মিনিট। আমার নেক্সট গন্তব্যস্থল হচ্ছে কাটোয়া জংশন। আমি আবার আপনাদের সঙ্গে কাটোয়া জংশনে গিয়ে কথা বলবো। গাড়ি বিফোর টাইমে ঢুকেছে, 10:27 রাইট টাইম ছিল, এখন 10:21 বাজে। তো আমি এখন জিজ্ঞেস করে যাই বিকিহাট ধামে আমাকে যেতে হবে। এই বিকিহাট ধাম কিভাবে যাব সেটা আমি একবার জিজ্ঞেস করে নিই। এই হচ্ছে ফুট ওভার ব্রিজ, একদম লাস্টে প্ল্যাটফর্মের একটু PF আউট, প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশনের সামনেটা এইরকম দেখতে। কাটোয়া স্টেশনের বাইরে টোটো বা অটো প্রবেশ নিষেধ, শুধুমাত্র রিক্সা পাওয়া যাবে। সুখদেব বাবার আশ্রম যেতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইনের সাইড দিয়ে হেঁটে লেভেল ক্রসিং অবধি যেতে হবে, যা বয়স্কদের পক্ষে সম্ভব নয়। তাই আমি রিক্সা নিয়ে নিলাম টোটো স্ট্যান্ডে যাওয়ার জন্য। আমাকে রিক্সা ভাড়া 20 টাকা নিল। আপনাদের কারেক্ট লোকেশন আমি এবার বলে দিচ্ছি। কাটোয়া স্টেশনে নামবেন, কাটোয়া স্টেশন থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে একটা রিক্সা ধরবেন, কেননা রিক্সা করেও আসতে পারেন বা হাঁটা পথেও আসতে পারেন। হেঁটে আপনারা চলে আসবেন কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থ। দেখুন, কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থ বলে একটা স্কুল আছে, আর তার পাশে একটা মানে HP গোডাউন রয়েছে। এইখানে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পর এই দেখুন সামনে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটো অটো স্ট্যান্ড থেকে আপনারা চলে যাবেন শ্রী সুখদেব ব্রহ্মচারী আশ্রমে। শ্রী সুখদেব ব্রহ্মচারী আশ্রমে যেতে টোটোতে আপনাদের পড়বে 20 টাকা,
আর অটোতে একটু কম পড়বে, 10 টাকা বা 12 টাকা মতো পড়বে। আমার মতে আপনারা টোটোতে যাবেন, 10 থেকে 12 মিনিট সময় লাগবে, আর 20 টাকা ভাড়া। কাটোয়া দাঁইহাট বাস রাস্তার ধারে ভাগীরথী নদীর তীরে দাঁইহাটে প্রায় কাছাকাছি বেড়াগ্রাম সংলগ্ন জনপদ বিকিহাট। এই বিকিহাটেই বিশ্বসুখ সেবাশ্রম সংঘ ইচ্ছাপুর উত্তর 24 পরগনার একটি শাখা এখানে অবস্থিত, যা বিশ্বসুখ মিলন মঠ বা বিশ্বসুখ সেবাশ্রম সংঘ বলে সবাই জানে। আজকে যেহেতু অনুষ্ঠান বলে আজকে টোটো পুরো ভেতরে ঢুকতে দিল না, তাই অনেকটা আগেই আমাদের নামিয়ে দিল। এই আশ্রম এই দিক দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা, তো যেহেতু আজকে অনুষ্ঠান বলে এইখানে নামিয়ে দিল। এই দেখুন টোটো এইখানে নামিয়ে দিল, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আজকে দোল উৎসবের দিন আপনাদের অনেক দূরে নিয়ে চলে এসেছি কলকাতা শহর থেকে। একটা দেখার মতো জিনিস আপনাদের আজকে দর্শন করাবো, দেখবেন খুব ভালো লাগবে। এখন প্রচুর মানুষের সমাগম হয়েছে, আমরা অলরেডি চলে এসেছি। বিশাল আশ্রম, চারিধার বাঁশের বেড়া দিয়ে ঘেরা। অস্থায়ী একটি তোরণের তলা দিয়ে চারিধারে গাছ ও মেঠো রাস্তা দিয়ে আশ্রমের দিকে প্রবেশ করলাম। ডান দিকে উৎসবের মেলা প্রাঙ্গণ আর বাম দিকে আশ্রম প্রাঙ্গণ। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করেই মুগ্ধ হয়ে গেলাম দুঃসাদা নবনির্মিত শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার পবিত্র সমাধি মন্দির দেখে, যার দ্বার উদ্ঘাটন আজ দুপুর 1টায় হবে। প্রথমেই আমার মন চাইল ঠাকুর শ্রী সুখদেব বাবার দর্শন করে ওনার চরণে ভক্তি নিবেদন করে এই আশ্রমের আমার এই পবিত্র প্রতিবেদন শুরু করি। আনুমানিক 1906 খ্রিস্টাব্দের কালী পূজার আমাবস্যা তিথিতে শ্রী সুখদেব বাবার জন্ম পূর্ব বাংলার অধুনা বাংলাদেশের বলাগড় গ্রামে। বাড়িতে তখন কালী পুজো চলছিল। সুপণ্ডিত পুরোহিত মধুসূদন চক্রবর্তী পুজো করছিলেন। ঘরে শিশু জন্মের খবরে পুজো বিঘ্নিত হলো, কারণ জন্ম শৌচ। পুরোহিত মহাশয় চিন্তিত হলেন। শিশুটির জন্মের তিথি নক্ষত্র গণনা করে স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন এ শিশু সাধারণ শিশু নন, মহাশক্তিধর মহাপুরুষের দেবাংশ জাতক এক দেব শিশু। তিনি শিশুটির নামকরণ করলেন সুখদেব। সুখদেবের অর্থ শুদ্ধ, মুক্ত, সত্যের দেবতা বা অধিষ্ঠান, আশ্রয়। অল্প বয়সেই গুরুদেব বিশ্ববন্ধু ফটিক গোসাইয়ের হাত ধরে ঘর ছাড়া হন, বেরিয়ে পড়েন তীর্থ পরিক্রমায়। ভারতের সমস্ত তীর্থ ঘুরে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি উপলব্ধি করেন সব মানুষই এক ঈশ্বরেরই সন্তান, জাতিভেদ বর্ণভেদ সবই মানুষের সৃষ্টি। সাধুর শেষে তিনি হয়ে ওঠেন একজন কর্মযোগী মানুষ। নবনির্মিত সমাধি মন্দিরের সামনে বিশাল প্যান্ডেল নির্মিত হয়েছে, যেখানে লক্ষ লক্ষ ভক্ত সারাদিন ব্যাপী এই 5 দিনের উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুখদেব বাবার অলৌকিক ঘটনা শুনে যাচ্ছেন। এই সেই পবিত্র স্থান যেখানে বাবা সুখদেব নিজে দাঁড়িয়ে স্থান ঠিক করে দিয়েছিলেন যে ঠিক এই স্থানেই যেন ওনার সমাধি মন্দির নির্মিত হয়। এই সমাধি মন্দির মানবদেহের গঠনের আকৃতিতে নির্মাণ করা হয়েছে। মানবদেহে যেমনি 3টি প্রধান গঠনমূলক অঙ্গ আছে, যেমন নিম্নাঙ্গ মানে পা, দেহ মানে বুক, আর মস্তিষ্ক মানে মাথা, ঠিক সেইভাবে মন্দিরের নিম্নাঙ্গ হলো সিঁড়ি, 2 পাশে হাতি, ষাঁড়, ময়ূরের মূর্তি, চূড়ায় 8টি সিংহ দালান। মন্দিরের দেহ বা বুক হলো নাট মন্দির, যা বিশেষভাবে নির্মিত হয়েছে। আর সর্বশেষ মস্তিষ্ক মানে মাথা, সেটি হলো শ্রী সুখদেব বাবার সমাধি মন্দির। মন্দির উদ্ঘাটন হয়ে গেলে মন্দিরের ভেতর আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সমাধি মন্দিরের দ্বার উদ্ঘাটনের আগে এই আশ্রমের দর্শনীয় স্থানগুলি আপনাদের একবার দেখাই। সমাধি মন্দিরের পাশেই আমরা চলে এসেছি আশ্রমের এক পবিত্র স্থানে, যার নাম পঞ্চপদ। এই পঞ্চপদ মানে আমাদের শরীর তো পঞ্চভূতে লীন হয়ে যায়। শ্রী সুখদেব বাবার পরবর্তীকালে যে সন্ন্যাসীরা রয়েছেন, তাদের জড়দেহ যখন তারা ছেড়ে দেবেন, তখন তাদেরকে এই পবিত্র স্থানে পঞ্চপথে দাহ করা হয়।
শ্রী সুখদেব বাবার পরবর্তীকালে আর কোনো সন্ন্যাসীর সমাধি হবে না। বিশ্বসুখ সম্প্রদায়ের সন্ন্যাসীরা যেখানেই থাকুক না কেন, যদি ইচ্ছা পোষণ করে তাহলে তাদের জড় শরীরকে এখানে এনে পঞ্চভূতে লীন করার জন্য এই পঞ্চপদ তলা। পঞ্চপদ তলা থেকে একটু এগোলেই অস্থায়ী দোকান। এখানে বালা, ফটো, সিডি ও আশ্রম সংক্রান্ত বই পাওয়া যায়। আমরা এবার চলে এসেছি আশ্রমের মূল প্রাঙ্গণে। আমাদের সামনে যে চারিধার দিয়ে বাঁধানো বৃক্ষটি দেখছেন, এটি হলো জগদীশতলা। শ্রী জগদীশ পরমহংস ছিলেন বৈষ্ণব ধর্মের এক আধ্যাত্মিক মহাপুরুষ, যিনি শ্রী সুখদেব বাবার গুরুদেব শ্রী বিশ্ববন্ধু ফটিককে দাদা বলতেন। তিনি তার সমস্ত ঐশ্বরিক ক্ষমতা ও আধ্যাত্মিক চেতনা ওনার দাদা সুযোগ্য শিষ্য শ্রী সুখদেব বাবাকে দিয়ে গিয়েছিলেন। ওনার নামে এই জগদীশতলা। বিশ্বসুখ সম্প্রদায়ের কাছে এটি একটি কল্পবৃক্ষ। মানুষের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যাই হোক, ভক্তদের বিশ্বাস যে এখানে মানত করলে আর এখানকার পবিত্র ধুলো মাটি গায়ে মাখলে তারা সকল ব্যাধি থেকে মুক্ত পাবে আর তাদের সকল মনস্কামনাও পূর্ণ হবে। আমরা এবার চলে এলাম আশ্রমে, যেখানে শ্রী সুখদেব বাবা থাকতেন। এখানেই এখন সন্ন্যাসী ও সেবায়েতরা থাকেন। আজ দোল উৎসব ধুমধাম করে সংকীর্তনের মাধ্যমে দোল উৎসব পালিত হচ্ছে। আমরা এবার চলে এসেছি শ্রী জগদীশ পরমহংসদেবের মন্দিরে। এই মন্দিরের গর্ভগৃহে অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ অধিষ্ঠিত। শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের তলায় প্রভু জগন্নাথের বিগ্রহ অধিষ্ঠিত। মধ্যস্থলে ঠাকুর সুখদেব বাবার ছবি আর দুই পাশে তাঁকে ঐশ্বরিক ক্ষমতা প্রদানকারী শ্রী জগদীশ পরমহংসদেব ও শ্রী বিশ্ববন্ধু ফটিক ব্রহ্মচারীর ছবি। এবার আমরা আশ্রমের বিশাল ভোগরন্ধনশালার আয়োজনটা আপনাদের দেখাই। আশ্রমের মহিলা ভক্তরা বসে সবজি কাটছেন। এই 5 দিনের উৎসবে প্রায় প্রতিদিন 1 লক্ষেরও বেশি ভক্তরা প্রসাদ গ্রহণ করবেন। প্রায় 300-এরও বেশি রাঁধুনি 24 ঘন্টা ধরে এই প্রসাদ রন্ধন করবেন। আশ্রম সংলগ্ন প্রায় 100 বিঘা আশ্রমের জমিতে সারা বছরের চাষ করা হয়। বিশাল জায়গা জুড়ে এই রন্ধনশালা। এই যে সামনে সারিবদ্ধ কাঠ দেখছেন, এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। এই জ্বালানি যত ভক্তদের প্রসাদের রন্ধনের জ্বালানি হিসেবে লাগবে তার 2 গুণ বেশি মজুত করা আছে। এটা প্রথম থেকেই বাবার নির্দেশ, কোনো ভক্ত যেন অভুক্ত থেকে এই স্থান থেকে না যায়। কতজনের মোটামুটি আজকে, কতজনের আয়োজন, কত ভক্তের? 1 লাখ। 1 লাখ। 1 লাখের উপরে। 1 লাখের উপরে? হ্যাঁ, একবার তো 1.5 লাখ হয়ে গেছে। ও, গতবার 1.5 লাখ হয়েছে। গতকালও হয়েছিল। গতকাল প্রচুর লোক। গতকাল কত হয়েছিল মোটামুটি? বলা মাত্র আচ্ছা, আজকে কি কি আছে? খিচুড়ি আর পরমান্ন তো? আচ্ছা, কালকে ডাল ভাত সবজি। এখন 18 তারিখ অব্দি চলবে না? ভোগ রন্ধন হচ্ছে একটা লম্বা উনুন। এই উনুনে একসাথে 18টা টবে
অন্ন বা খিচুড়ি রন্ধন হচ্ছে। এক একটা টবে 1.5 মণ চালের খিচুড়ি হচ্ছে। এ এক অসাধারণ দৃশ্য, যা দেখতে পেয়ে আমি আজ গর্বিত বোধ করছি। যে নিষ্ঠা সহকারে সেবায়েত রাঁধুনিরা ভোগ প্রসাদ রন্ধন করছেন, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিশাল বড় বড় দুটি চৌবাচ্চা, যাতে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত খিচুড়ি ভোগ রাখা হয়েছে, যা মন্দিরের ঠাকুরকে ভোগ নিবেদনের পরে সেই ভোগ প্রসাদ পরিণত হয়ে এর সাথে মিশিয়ে দেওয়া হবে ভক্তদের বিতরণের জন্য। বিশাল বড় বড় গামলায় পায়েস সযত্নে রাখা রয়েছে। বিশাল আয়োজন, মানে কল্পনারও অতীত। প্রায় 1.5 লাখের মতো ভক্তরা আজকে প্রসাদ পাবে, খিচুড়ি আর পরমান্ন। না দেখলে কিন্তু বিশ্বাস করা কঠিন। আর খাওয়ার যে জায়গাটা ভক্তরা প্রসাদ গ্রহণ করবেন, সেই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একসঙ্গে কতজন বসার আয়োজন আছে মোটামুটি? এইখানটায় কত হইতে বলতে পারবো না। আগে এইটাই হতো, এইটাই 2200 জনের জায়গা ছিল। তার থেকে এটা তো বড় অনেক। না, এটা একটু ছোট। একটু ছোট, আমরা 2000 মতো। হ্যাঁ 2000 তো হবেই। 2000 লোক একটা টাইম বসবে, সামলানো যাবে। বলছি সুখদেব বাবার মেন হচ্ছে দান ধর্ম, ত্যাগ ধর্ম, সেবাই সকল ধর্মের সার। উনি হচ্ছে লোককে সেবা করিয়ে শান্তি পায়। হ্যাঁ, তাহলে ওখানে দ্বার উদ্ঘাটন যারা করবে তারা করবে, কিন্তু মানব সেবাটা যেন সেবাটা ঠিক সময় যেন পায়। মোটামুটি আজকে 1 লক্ষের ওপর বেশি ভক্তরা আজকে হচ্ছে খিচুড়ি আর পরমান্ন। মানে যে আসবে সেই কোনো আপনি রাত্রির বেলা 12টার সময় আসবেন, 12টার সময় আসলে প্রসাদ পাবেন এবং গরম। আর এটা 18 তারিখ অব্দি চলবে। 18 তারিখ পর্যন্ত প্রোগ্রামটা 18 তারিখ প্রোগ্রাম অব্দি। আপনি যখন 2টোর সময় আসবেন, রাত্রি 2টোর সময় খেতে পাবেন এবং গরম। মানে কেউ অভুক্ত যাবে না, অভক্ত কেউ যাবে না। আশ্রমের চারিধারে বিশাল বিশাল তাঁবু খাটানো হয়েছে বাইরে থেকে আসা ভক্তদের থাকার জন্য। ভক্তদের জন্য পানীয় জল, স্নানের জল ও শৌচালয়ের সুব্যবস্থা করা হয়েছে। এখন সময় 12টা। অনেক ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছেন দুপুরের প্রসাদ গ্রহণ করবেন বলে। মঞ্চের পাশে রাখা ঠাকুরকে ভোগ নিবেদন ও ভোগ আরতি হয়ে গেছে। আশ্রমের সন্ন্যাসী ও সেবায়েতগণ এই ভোগ নিয়ে যাচ্ছেন রন্ধনশালায় রান্না করা খিচুড়ি ও পায়েসের সাথে মিশিয়ে প্রসাদে পরিণত করার জন্য, যা ভক্তদের এখনই বিতরণ করা শুরু হবে। পবিত্র সমাধি মন্দিরের দ্বার উদ্ঘাটনের পূর্বে মঞ্চে আসা সন্ন্যাসী ও গুণী মানুষদের আশ্রমের পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে।
সেই শুভ মুহূর্ত চলে এসেছে। বহুদিনের প্রতীক্ষার পর এই পবিত্র মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে বাবা গুরুদেব ব্রহ্মচারীর ভক্তদের জন্য। প্রধান সভাপতি সন্ন্যাসী মহারাজকে অন্য সন্ন্যাসীগণ ধরে ধরে সমাধি মন্দিরের দিকে নিয়ে আসছেন দ্বার উদ্ঘাটন করার জন্য। চারিধার দিয়ে পুষ্পবৃষ্টি হচ্ছে, ভক্তদের জয়ধ্বনি, শঙ্খের আওয়াজ, এক অভূতপূর্ব দৃশ্য যা আমার জীবনে খুবই অল্প এসেছে। সভাপতি সন্ন্যাসী মহারাজ অঝরে কাঁদছেন এই পবিত্র মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য। অসাধারণ কারুকার্য খচিত সমাধি মন্দিরের দ্বার যা উদ্ঘাটন হয়ে গেল এই শুভ মুহূর্তে। এ যেন আমি এক স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। শ্বেতপাথরের বেদির উপরে শ্রী সুখদেব ব্রহ্মচারী বাবার বিগ্রহ অধিষ্ঠিত। চলুন আপনাদের সমাধি মন্দিরটা ভালোভাবে দর্শন করাই। সিঁড়ি দিয়ে উঠেই সামনে সুসজ্জিত দালান, দালানের ছাদে বাহারি রঙের আলো লাগানো। এটি হচ্ছে
মন্দিরের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ নাট মন্দির, যার প্রবেশের মুখেই ভগবান নারায়ণ ও লক্ষ্মীর মূর্তি দেওয়ালে খোদাই করা আছে। নাট মন্দির পুরো গোলাকার আকৃতির। নাট মন্দিরের ছাদ গোল আকৃতির, চারিধার দিয়ে শ্বেতপাথরের স্তম্ভ ছাদকে ধরে রেখেছে। নাট মন্দিরে ঢুকলেই চোখে পড়বে নাট মন্দিরের আকাশে শ্রীকৃষ্ণের ছবি, তার নিচে শ্রী সুখদেব বাবা ও দুই পাশে শ্রী বিশ্ববন্ধু ও শ্রী জগদীশ পরমহংসদেবের ছবি। নাট মন্দিরের উপরে তাকালে মনে হচ্ছে আমরা বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করছি। এই নাট মন্দির এমনভাবে নির্মাণ হয়েছে, নাট মন্দিরের অভ্যন্তরীণ স্থানে কোনো প্ররোচন বা পাঠ হলে কোনো মাইক্রোফোনের বা মাইকের প্রয়োজন পড়বে না। নাট মন্দিরের দেওয়ালে সুখদেব বাবার জীবনী ও নানান অলৌকিক কাহিনী চিত্রের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বৈষ্ণব পরম্পরা অনুযায়ী সুখদেব বাবা হলেন 34তম অবতার। শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদমুনি, চৈতন্য মহাপ্রভু, বিশ্বরূপ, বিশ্ববন্ধু এই রূপভাবে সুখদেব বাবা 34তম অবতার। মতুয়া সম্প্রদায়ের শ্রী হরিচাঁদ ঠাকুরের ছেলে শ্রী গুরুচাঁদ ঠাকুর একদিন সুখদেব বাবাকে বলেছিলেন যে কলিযুগে ঘন ঘন মহাপুরুষদের আবির্ভাব হবে না, 18টা নদীর জল একটা নদী দিয়ে বইবে, অর্থাৎ যে মহাপুরুষরা আছেন তাদের সমস্ত সঞ্চিত শক্তি তোমার মধ্যে থাকবে আর তুমি তার মাধ্যমে মানব সেবার ধর্মে লিপ্ত হবে। এই যে স্তম্ভগুলি দেখছেন এগুলি মাটির নিচে 45 ফুট গভীর থেকে তোলা হয়েছে, যা 7.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হলেও এই সমাধি মন্দিরের কিছু হবে না। এই মন্দিরের মূল সমাধি মন্দির সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে নির্মাণ হয়েছে। এখানে কোনো সিমেন্ট বালি ব্যবহার হয়নি। প্রথমে জয়পুর থেকে পাথর ব্যাঙ্গালোরে পাঠিয়ে ওখানে নকশা হিসেবে কেটে তারপর এখানে লাগানো হয়েছে। মূল সমাধি মন্দিরে প্রবেশের মুখে অপূর্ব চৌকো আকৃতির লাইট, যা সচরাচর দেখা যায় না। হাজার হাজার ভক্তরা অপেক্ষা করছে বাবার সমাধি মন্দিরে প্রবেশের জন্য। যে পথ দিয়ে সন্ন্যাসীগণ গেছেন বাবার সমাধি মন্দির উদ্বোধন করতে, সেই পবিত্র স্থানের ভক্তরা ধুলোমাটি সারা শরীরে মেখে নিচ্ছেন নিজেদের শুদ্ধ করার জন্য। একটা ব্যাচে প্রায় 2000 মানুষ বসেছে, 2000 ভক্তরা বসেছেন প্রসাদ গ্রহণ করার জন্য। প্রায় 1.5 লাখ ভক্ত আজকে প্রসাদ গ্রহণ করবেন। আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এটা দেখিয়ে বাড়ির অভিমুখে রওনা হব। এই দেখো,
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার এই ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আমি আজকে কলকাতা থেকে অনেক দূরে এসেছি আপনাদের এই সুন্দর মুহূর্তটা আমার ভিডিওর মাধ্যমে দেখাবো বলে। আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখে একটা লাইক অতি অবশ্যই দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আপনাদের সত্যি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর বেল আইকনের পরে একটা অল অপশান থাকবে, সেটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি।